আমরা এখন আছি লিয়ানলির কেস ফ্যাক্টরির সামনে। এই ফ্যাক্টরির মধ্যে লিয়ানলির কেসগুলো তৈরি হয়। এখানে আমরা আজকে ঘুরে দেখবো যে লিয়ানলির কেসগুলো কেন এত প্রিমিয়াম এবং কেন এত এক্সপেন্সিভ। এখানে 12টা ফ্লোর আছে, 80,000 স্কোয়ার ফিট। দেয়ারস এ লট গোয়িং ইনসাইড। চলেন ভেতরে যাই, দেখি কি অবস্থা হয়। এই বিল্ডিংটার মধ্যে দুইটা টোটাল সেকশন আছে, যেখানে মোল্ডিং থেকে শুরু করে প্রেসিং সবকিছুই হয়। এইখানে আপনার জাস্ট এসপিসিসি, মেটাল, গ্লাস এবং আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কম্পোনেন্ট বাদে সবকিছুই এর ভেতরেই তৈরি হয় এবং ওই অল্প কয়েকটা পার্ট বাইরে থেকে সোর্স করে এইখানে এসে অ্যাসেম্বল করা হয় এবং একটা কেস স্ক্র্যাচ থেকে শেষ পর্যন্ত পৌঁছায়। লিয়ানলির সবচেয়ে ফাইনেস্ট এবং এক্সক্লুসিভ কেসগুলা এই ফ্যাক্টরির ভেতর থেকে আসে এবং এর বাইরে আরো কোথাও কোথাও সাবকন্ট্রাক্টে কাজ করতে পারে, বাট মোস্টলি দিস ফ্যাক্টরি মেক্স দেম। আমার ডান পাশে আছে প্রেসিং সেকশন, এই পাশে প্রেসিং গুলা হয়ে থাকে আর এই পাশে প্রবাবলি অ্যাসেম্বলি গুলা হয়ে থাকে। এখন আমরা এটার ভেতরে চলে যাই। আমার সাথে আছে ডং ইয়ং চেন, উনি হচ্ছেন এইখানকার এই ফ্যাক্টরির অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেন। তো ওনার সাথে আজকে আমরা ঘুরে দেখবো যে কোথা থেকে কি শুরু হয়। সো উই স্টার্ট ফ্রম মোল্ডিং। এই হচ্ছে মোল্ডিং সেকশন। মোল্ডিং বলতে আসলে বোঝায়, আমরা ছাঁচের কথা বলি না, এক ধরনের ছাঁচ তৈরি করা হয় যার মধ্যে যে কোনো সাইজ শেপের প্রোডাক্ট দিয়ে আপনি ফাইনাল একটা জিনিস বানাই নিয়ে আসলেন। এইখানে আমরা দেখতে পাইতেছি মোল্ডগুলোর মধ্যে একদম ফাইন কাটগুলা বানানো হইতেছে এবং দেখেন একটা ফাইন কাটেড মোল্ডের মধ্যে কত ছোট ছোট ডিটেইল থাকে। এইখানে একটা মোল্ডের ডায়াগ্রাম দেখা যাইতেছে, যেগুলো প্রিন্টেড ডায়াগ্রাম। এর মধ্যে প্রবাবলি লিস্ট করা আছে ছোট ছোট কম্পোনেন্টগুলা এবং এই প্রত্যেকটা কম্পোনেন্টে এরপরে চেকমার্ক করা হইতেছে যে না ঠিক আছে, এইটা 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 বানানো কমপ্লিট হয়েছে। খাতা কলমের ব্যবহার দেখে ভালোই লাগতেছে। খাতা বললে অবশ্য একটু আন্ডারওয়েলমিং হয়, মানে আসলে শিট ব্যবহার করতেছে, একটা প্রিন্টেড শিট জাস্ট ট্র্যাক রাখার জন্য প্রোডাকশন প্রসেসে। এটা হচ্ছে একটা এসপিসিসি, যেটা মোল্ডের মধ্যে প্রেস খায়ে বের হয়ে আসছে। এইখানে কতগুলো সিএনসি মেশিন দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কিন্তু অ্যাকচুয়াল মোল্ডগুলো বানানো হইতেছে। এই ধরনের মোটা মোটা মেটাল ব্লকগুলো এর ভেতরে দিয়ে মোল্ডগুলো বানানো হয় এবং সিএনসি দিয়ে বেসিক্যালি মোল্ড বানানো হইতেছে। মোল্ড দিয়ে প্রেসিং করে ফাইনাল এসপিসি শিটগুলো বানানো হইতেছে। এতে কিন্তু কস্ট অনেক কমে আসতেছে এবং এই এক একটা মেটাল শিট এতই হেভি যে এগুলোকে ক্যারি করার জন্য আবার উপরে ক্রেন ইউজ করা লাগতেছে এবং ক্রেনগুলো দেখেন রেইলের মতো কানেক্ট করা, মানে নিয়ে অনেক দূর যাওয়া আসা করে। এটা মনে হয় ছিদ্র করা শেষ, এইটা একটা ট্রলির মধ্যে এনে রাখা হইলো। এইগুলা মনে হয় আরো ঠিক। এইটা একটা ক্যাড ডিজাইন, এইটা দিয়ে আপনার সিএনসি কাটগুলো করা হবে। এইটা ফলো করে এখানে অ্যাকুরেট এক্স্যাক্ট মেজারমেন্টগুলো দেয়া আছে। এইখান দিয়ে ডিজাইনগুলো ইনপুট দেওয়া হয় ইঞ্চি ইঞ্চি মাপ সঠিক রেখে। এখানে দেখেন মেশ প্যানেলে কয়টা ছিদ্র, কোথায় কোনটা দেয়া আছে। এখানে আরো কিছু বার আমরা দেখতে পাইতেছি। এই সিএনসির মধ্যে দেখেন আপনার ফাইন কাটগুলো কেমনে হইতেছে, একদম প্রিসাইজ অ্যাকুরেট ছিদ্র। এখানে অনেকগুলো আমরা ড্রিল বিট দেখতে পাইতেছি। এই ড্রিল বিটগুলো আসলে আমাদের রেগুলার ড্রিল বিট থেকে অনেকটাই ডিফারেন্ট, কারণ এইগুলা দিয়ে আরো হার্ড মেটালগুলোকে ছাদা করে ফেলা হইতেছে। এইখানে আবার দেখেন সাইডে কাটগুলো করা হইতেছে এই মেশিনটার মধ্যে। এই রকমের একটা মোল্ড ক্রিয়েট হয়। ওজন কেমন একটু টেস্ট করে দেখি। না থাক, এটা হবে না। মোল্ডিং সেকশনে অনেক ঝামেলা করার কারণে আমাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এইখান থেকে বেরোয় বাম দিকে দেখি কিছু লেজার গান। এইগুলো বললে আসলে আপনি বুঝবেন না, একটু কাছ থেকে দেখলে পরে বুঝবেন। শীটের কিছু কিছু কাজ আছে যেগুলো প্রেসিং বা মোল্ডিং দিয়ে হয় না, সেই কাজগুলো এখানে করা হয়। যেমন এজগুলা কাট করা হইতেছে। এইখানে আর কি কয়েকটা কাটা শীট দেখা যাইতেছে। কাটা শীটগুলার
ফাইনাল যে শিটটা আছে ওইটাকে এক জায়গায় রাখা হয় এবং ওয়াস্টেজটাকে আবার আরেক জায়গায় নেওয়া হয়। প্রবাবলি ওয়াস্টেজটা আবার রিইউজ করা হয়। এই মোল্ডিং সেকশনে প্রতি মাসে ৩,০০০ নতুন মোল্ড তৈরি করা যায় এবং এই ৩,০০০ নতুন মোল্ড দিয়ে কয় লাখ কেস বের হয় প্রতি মাসে এটা তারাই ভালো বলতে পারবে, আমার কোনো আইডিয়া নেই। এইটার নাম হচ্ছে ফাইবার লেজার কাটিং MK3015F। তবে এরকম একটা মেশিন যদি আমাদের থাকতো তাহলে আমরা স্টুডিওতে কি কাটতাম কে জানে। এখান থেকে আমরা যাব প্রেসিংয়ে। এই প্রেসিংয়ের মানে চাপাচাপি না, এই প্রেসিং আসলে এক ধরনের চাপ। এর আগে আমরা ফার্স্ট প্লেয়ার ফ্যাক্টরিতে গেছিলাম, সেইখানেও প্রেসিং মেশিন ছিল। সেই প্রেসিং ফ্যাক্টরিটা ছিল একটু মেসি, অগোছালো বলতে পারেন। সেই তুলনায় এদের এই ফ্যাক্টরির সব কিছুই খুবই হাইটেক এবং নিট অ্যান্ড ক্লিন। এইখান থেকে প্রেসিং সেকশন শুরু, ধূপধাপ আওয়াজ শোনা যাইতেছে। এত কাছ থেকে প্রেসিং মেশিনে কাজ করা আসলে খুব রিস্কি। যদিও তার কানে হেডফোন টাইপ কিছু একটা দেওয়া আছে, মানে এটা মনে হয় সাউন্ড একটু কমায় ফেলে। হয়তো ফর সাম রিজন আজকে এই লাইনের মাঝখানকার রোবটগুলো বন্ধ আছে, এই জন্য হিউম্যানরা টেক ওভার করছে। তারপরে এইখানে মনে হয় এক ধরনের ব্রাশ করা হইতেছে। এইখানে আমরা দুইটা লাইন দেখতেছি, দুইটা লাইনের মধ্যে বড় বড় দুইটা রোবট আছে। তারা এক পাশ থেকে ফিনিশ শিটকে আবার আর এক পাশে পাস করিয়ে দেয়, ওই পাশে আরও কিছু ছিদামিদা হয়। এই পাশে রোড ভাইটির কাছে চালান হয়ে গেছে শিটটা। শিট না, এটা তো মোল্ড ইমন হইতেছে, আসতো একটা মোল্ড না শিট। এই যে আর একটা শিট চলে আসছে, এখন এইটারে নিয়ে আবার ওইখানে বসাই দিবে। এই লাইনটা কিন্তু ফুললি অটোমেটেড এবং এইখানে যে রোবোটিক আর্মগুলো ইউজ হইতেছে এগুলো আমাদের ফার্স্ট প্লেয়ারে দেখা রোবোটিক আর্মগুলোর থেকে অনেক বেশি উন্নত মনে হয়। এরপরে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। এইখানেও কিছু মোল্ড আমরা দেখতে পেতেছি, যে বক্সগুলো দেখতেছেন। তবে এগুলো মনে হয় প্লাস্টিক ইনজেকশন মোল্ড। এইখানে আমরা 4টা প্লাস্টিক লেগ দেখতে পাইতেছি, এগুলো সব আপনার প্লাস্টিক ইনজেকশন মোল্ড থেকে বেরোয় আসছে। তার মধ্যে একটার মধ্যে আমরা লিয়ানলির কোনো একটা কেসের ফ্রন্ট প্যানেলের আইও পোর্টগুলো দেখতে পাইতেছি। প্লাস্টিক ফিটগুলো দেখেন, এখানে 4টা প্লাস্টিক ফিট ডেলিভারি হয়ে গেল। এইখানে হচ্ছে ওয়াস্টেজগুলা। এইটা মনে হয় জাস্ট মোল্ডের ভেতর থেকে আপনার জিনিসটাকে আলাদা করে। মানে এই আর্মটা, এই যে এই একটা মোল্ড, এটার মধ্যে এই আর্মটা গিয়ে আপনার ফিট কয়টা নিয়ে আসলো। তারপরে 2টা পার্ট আলাদা হয়ে গেল, ওয়াস্টেজটা এক পাশে আর এই পাশে হচ্ছে ফিটগুলা। এ হচ্ছে ওয়াস্টেজটা ফালায় দেওয়া হয়েছে এই বক্সের মধ্যে। এগুলো মনে হয় আবার ইনজেকশনে চলে যাবে। সবে এখানে পিভিসি প্লাস্টিক টাইপের জিনিসপত্র। এই ধরনের কিছু বেসিক র মেটেরিয়াল বাদে বাকি সবই কিন্তু ইনহাউস করা হইতেছে। তবে বাংলাদেশের ওয়ালটনেরও মনে হয় এগুলো আছে, যদিও তাদেরকে মানুষ কোনোভাবেই ম্যানুফ্যাকচারার বলে মেনে নিতে নারাজ। তবে এই প্রসেসে এই প্লাস্টিক ইনজেকশনে একটা গ্যাস বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, যেগুলো খুবই ক্ষতিকর শরীরের জন্য। এই মেশিনটা থেকে মনে হয় এই ধরনের প্লাস্টিক ক্লিপগুলা তৈরি হইতেছে। এবং একটু আগে যে গ্যাসের কথা বলছিলাম, সেই গ্যাসগুলা এই যে পাইপগুলো দেখতে পাইতেছেন সবুজ, এগুলো এই গ্রিন পাইপ দিয়ে বড় গ্রিন পাইপে চলে যায়। এবং এই পাশে যেখানে ইনজেকশন প্রসেসের মেশিনগুলো আপনি দেখতে পারবেন, এখানে কিন্তু খুব বেশি ওয়ার্কার নাই। মোস্ট অফ দ্য পিপল যারা এই ফ্লোরে কাজ করে তাদের জন্য একটা আলাদা রুম বানানো হয়েছে। এই যে সামনের যে জায়গাটা দেখতে পেয়েছেন, এইখানে আপনি গেলে এদেরকে পাবেন। এই যে এইখানে তারা একটা প্রাইমারি কিউসি করতেছে, কোথাও কোনো ফিনিশিং ইস্যু থাকলে ওইটাও হয়তো টুকটাক ট্রিম করতেছে। PC/ABS অ্যালয়, এগুলোর মনে হয় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিজ, যে ভিন্ন ভিন্ন টাইপ আছে, স্ট্যান্ডার্ড থাকতে পারে। আর গলানোর জায়গা মনে হয় এইটা নিচে মনে হয় শেপ তৈরি হয়, মানে এই গলা প্লাস্টিক বা এই টুকরাগুলোকে নিচে পাঠানো হয়, যেটা মোল্ডের মধ্যে শেপ ফর্ম করে। আর এইখানে এইগুলার মধ্যে গলানো হয়। গলানো প্রসেসটাও আবার বেশ কমপ্লেক্স। এর মধ্যে কোথাও আপনার একটু প্রাইমিং করা হয়, মানে হালকা গরম করা হয়, কোথাও একটু বেশি গরম করা হয়, তারপরে গলায় ফেলা হয়। এরপরে হচ্ছে পেইন্ট এবং বেকিং ওয়ার্কশপ। এটা হচ্ছে 9th ফ্লোরে, মানে দোতলা থেকে আমরা একেবারে উপরে চলে আসলাম প্রসেসটা ফলো করার জন্য। এইখানে যে ধরনের পেইন্টটা হয় সেটা হচ্ছে পেইন্ট এবং বেকিং বোথ অ্যাট দ্য সেম টাইম। এইটা আপনারা চাইলে একটু পজ করে গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে নিয়েন, তাইলে পরে আরো ভালোভাবে এই প্রসেসটা দেখতে পারবেন। যারা ইউনিভার্সিটিতে পড়েন, বিভিন্ন ফ্যাক্টরি ট্যাক্টরিতে ভবিষ্যতে ক্যারিয়ার গড়ে তুলতে চান, তারা এইগুলা দেখলে পরে কিছুটা হলেও আইডিয়া পাবেন যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা কিরকম হয়। এইখানে আমরা দেখতেছি ম্যাটেরিয়ালগুলো আসতেছে এবং ম্যাটেরিয়ালগুলোকে আপনার লাইনের মধ্যে
ঝুলাই দেওয়া হইতেছে এবং এগুলো ঝুলে ঝুলে এক একটা স্টেপে যাবে। লাইনের চিপায় ঢুকে গেলাম। পুরো এই মিশন ইম্পসিবল মার্কা একটা অবস্থা। লাইন ফলো করতে করতে যাই। এইখানে দেখতেছি পানি স্প্রে করে ওয়াশ করা হইতেছে। বিশাল বড় একটা এরিয়া, এর মধ্যে সবগুলা জিনিস যাইতেছে। তারপরে এই পাশে একটা লিকুইড সলিউশন দেখতে পাইতেছি, যার মধ্যে এটাকে চুবায়ে উঠায় নিয়ে আসা হইতেছে। এইটা পানি হওয়ার কথা না। এইখানে আমরা প্রাইমার স্প্রে হইতে দেখতেছি, মানে একটা বেস কোট দেওয়া হইতেছে, আর এইখানে ফাইনাল স্প্রে হইতেছে। বেস কোট একটা গান দিয়ে মারলেও এইখানে ফাইনাল স্প্রেতে আমরা অনেকগুলা গান দেখতে পাইতেছি চারপাশে। এর মধ্যে আমি ঢুকে পড়লে আমিও হয়তো শ্বেতাঙ্গ হয়ে অন্য পাশ থেকে বেরোয় আসতাম। স্প্রে পেইন্ট হওয়ার পরে কম্পোনেন্টগুলা চলে আসছে আপনার পেইন্ট বেকিং এর মধ্যে। এইটা একটা বিশাল বড় ওভেন, এর মধ্যে এই জিনিসগুলোকে একটা নির্দিষ্ট টাইম গরম দেওয়া হয়। আমরা এখন চলে আসছি ছাদে, একদম টপ ফ্লোরে। এইটার মধ্যে ওরা ওদের বাতাস, পানি এগুলোরে ক্লিন করে, কারণ এই ধরনের একটা ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে হ্যাজার্ডাস কেমিক্যালস এয়ার বের হইতে পারে, যেটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এইটার ডিটেইল আমি বলবো না, বিকজ আমার মেইন টার্গেট হচ্ছে আজকে ম্যানুফ্যাকচারিং প্রসেস কভার করা। অতি উন্নত মানের ফ্যাক্টরিগুলায় এইগুলা এনশিওর করা হয়, বিভিন্ন সার্টিফিকেশন থাকে। ওকে, আমাদের পেইন্টিং শেষ, কম্পোনেন্টস পাওয়া শেষ। এবার আমরা চলে আসছি আমাদের অ্যাসেম্বলি প্রসেস দেখতে। আমাদের না, আই মিন এই ফ্যাক্টরি এবং লিয়ানলির। এবং এইখানে আজকে কোন কেসটা বানানো হচ্ছে সেটা আমরা দেখব। আমার বাম পাশে একটা লাইন আছে, আমার ডান পাশে আর একটা লাইন আছে, এবং এইখানে লিয়ানলির কেস আছে। এখানে যে কাপড়ের ভেতর থেকে রং করা ব্লেডগুলো বেরোইতেছে, তারপরে এর মধ্যে ছাদা করা হইতেছে নাকি একটু রিবেট মারা হইতেছে, খুবই ওয়ান অফ দিস। তারপরে এইখানে এই ভাইয়াটা স্ট্যান্ড অফগুলো বসাইতেছে, মাদারবোর্ডের স্ট্যান্ড অফ। স্ট্যান্ড অফের পরে এখানে রাবার গ্রমেটগুলো বসে যাচ্ছে। রাবার গ্রমেট একটা খুললে পরে পাগল হয়ে যায় লাগে একটা রাবার গ্রমেট লাগাইছে, আর এই আপা ন্যানো সেকেন্ডের মধ্যে একটা লাগাই ফেলতে। পেছন সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা মনে হয় পিএসসির জন্য যে স্ট্যান্ডটা দেওয়া হয়, পিএসসি হোল্ড করার জন্য ওইটা দিচ্ছে। আর এই পাশে ভেলক্রো টেপ মারা হইতেছে, এবং ভেলক্রো টেপ দেখে আপনার লেখা দেখতেছেন ভিশন। তারপরে এইটাকে আবার টমেটোমে পেঁচায় নেক্সট সেকশনে পাঠায় দেওয়া হইতেছে। এরপরে কনপেন একটা পার্ট, যেটার মধ্যে স্টিকার মারা হইতেছে, যেগুলো প্রিন্ট করে আপনারা অনেক সুখ নেন, সেটা এখানে কেউ কষ্ট করে লাগায়। এই কেসটা মনে হয় পিসিএমআর এর সাথে কোনো একটা কোলাবোরেশনে লিয়ানলি করছে। সামনে মেবি এর পিসিএমআর এর জায়গায় পিসিবিডি লেখা থাকবে। এই লাইনের শেষে যাইতে যাইতে কেসের সব কয়টা পার্ট একটার সাথে আর একটা অ্যাটাচ হয়ে যাওয়ার কথা। লিয়ানলির কেসে এত ডিটেইল থাকে যে ছোট 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 ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফিচারের মধ্যে অ্যাড করা হয়, এমনকি স্মল ডিটেইলে কাজ করা হইতেছে। উপরে ফন্ট প্যানেল, যেটার মধ্যে ফন্ট টাইপগুলো ইনস্টল, সেগুলো এখানে দেখতে পেয়েছি। এর ফন্ট পার্টটা লাগিয়ে দেওয়া হইতেছে। এখানে প্রতি ঘন্টায় 200 কেস এই অ্যাসেম্বলি লাইন থেকে বের হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কর্নারে যে পার্টটা আছে ওইটাকে জোড়া লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে গ্লাস, এটা প্রবাবলি টপ গ্লাসটা। ভীষণ কম্প্যাক্টে আপনার 3 সাইডে গ্লাস থাকে, সামনে, ফ্রন্ট সাইড প্যানেলে এবং টপে। হ্যাঁ, এটা টপের গ্লাস। টপের গ্লাসগুলো এখানে ইনস্টল করা হচ্ছে। উপরে নিচের ফ্যানের যে ব্র্যাকেটটা আছে, যে প্যানেলের ফ্যানগুলো আপনি ইনস্টল করেন, সেইটা ইনস্টল হয়ে যাচ্ছে এখানে। এইখানে যে আমরা প্লাস্টিকের ফিটগুলো বানাইতে দেখছিলাম ব্ল্যাক কেসে, সেগুলো এইখানে 4টা ফিটের মধ্যে একটা ফিটে আমরা দেখছিলাম যে আইও পোর্ট ছিল কিছু। পাওয়ার বাটনটা তো মনে হয় এটার মধ্যে নাকি না, জাস্ট একটা ইউএসবি পোর্ট, অডিও জ্যাক, একটা টাইপ সি, 2টা টাইপ এ, এইটা এখানে কানেক্ট করা হইতেছে এবং অন্যান্য ফিটসগুলোও ইনস্টল করা হইতেছে। তো এটা হচ্ছে ফিট সেকশন, এখানে সব ফিটসগুলা ফিট করে দেওয়া হচ্ছে। মোটামুটি কেসের ফ্রেমটা দাঁড়ায় গেছে। অ্যাটেনশন টু ডিটেল ইজ ইকুয়াল টু কস্ট, এটা এখানে হার্ড ড্রাইভের ক্যারির মতো বসায় দেওয়া হইতেছে। এবং এরপরে হচ্ছে কেবল ম্যানেজমেন্ট হাইড করার জন্য যে একটা দরজার মতো থাকে, এটা এখানে লাগাই দেওয়া হইতেছে। এখানে এই মেশিনটার মধ্যে ভিজুয়াল ইন্সপেকশন করা হচ্ছে অসংখ্য ক্যামেরা দিয়া, কিন্তু কোথাও কোনো ঝামেলা আছে কিনা, কোনো গড়বড় আছে কিনা
এরকমটা আগে কোনো কেস ফ্যাক্টরিতে দেখছি বলে আমি মনে করতে পারতেছি না। এখন যে লাইনে আমরা কেসগুলো দেখতে পাচ্ছি, এটা টপ প্যানেলটা মেশ। লিয়ানলি ভিশন কম্প্যাক্টের দুইটা এডিশন আছে, একটা হচ্ছে মেশ টপ যেটা মধ্যে এয়ার ফ্লোরিং বেটার, আর একটা হচ্ছে গ্লাস টপ যেটা অ্যাস্থেটিক্যালি আরো প্লিজিং। এইটা মেশ টপগুলো পাইতেছি, গ্লাস টপগুলো হয়তো পেছনে আছে, এখনো আসে নাই। এইখানে আমি 3টা ভাইকে দেখতে পাচ্ছি, এদেরকে বাতিলের খাতায় ফেলা হয়েছে, এরা কিউসি পাস করতে পারে নাই কোনো একটা স্টেজে। যেমন এই কেসটার মধ্যে মার্ক করে দেওয়া হয়েছে এই হোয়াইট টেপটা দিয়া যে এই গ্যাপটা বেশি। তারপরে একে মার্ক করা হয়েছে এইখানে কিছু একটা, এইখানে একটা স্ক্র্যাচ আছে, এটা প্রবলি উপরে যে পলিথিনটা আছে ওইটাই স্ক্র্যাচ, এমনও না যে অ্যাকচুয়াল গ্লাসটা স্ক্র্যাচ, তাতেই বাতিল হয়ে গেছে। তারপরে এটার এইখানে ম্যানুয়ালি ফিক্স করা হয়। অ্যাডটুকের জন্য যদি একটা কেস বাতিলের খাতায় চলে দিতে পারে এবং ফিক্সিং এর ভেতর দিয়ে দিতে পারে, তাহলে পিসি বিল্ডার স্টুডিওতে কি পরিমাণ পোলাপারের যে সকাল বিকাল চাকরি এবং সংশোধনাগারে পাঠাইতে হইতো, তো চিন্তা করলেই আমার খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। তারপরে এইখান থেকে বেসিক্যালি প্যাকেজিং শুরু হয়ে যাইতেছে। প্যাক হয়ে চলে যাইতেছে। বাই বাই। আমরা এখন ঢুকে পড়তেছি এই ফ্যাক্টরির স্যাম্পল রুমের মধ্যে। এই ফ্যাক্টরিতে যত স্পেশাল কেসগুলো বানানো হয় প্রবাবলি তার একটা করে স্যাম্পল থাকে, এবং বলে রাখা ভালো যে এইখানে সব এক্সক্লুসিভ কেসেস, এই ফ্যাক্টরিতে সব এক্সক্লুসিভ। এগুলো তো সবাই চেনেন, পরিচিত লাগে কিনা। অ্যান্ড দিস, এই কেসগুলো দিয়ে বিল্ড করার অনেক শখ ছিল, কিন্তু বাংলাদেশে কেউ এগুলো কেনে নেয় এবং প্রবাবলি বাংলাদেশে আনেও নাই। এর মধ্যে কতগুলো যে পার্ট আছে। ইভা সিরিজের কেস, ইভা 2, এবং দিস ইজ হিউজ। লুক এট দিস। কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, লাগে দেখার সুযোগ হয়নি। একটা স্যাম্পল রুম, মানে যা যা বানাইছে ওদের পোর্টফোলিওতে সবগুলোর কালার ভ্যারিয়েন্ট একটা একটা করে রেখে দেওয়া হয়েছে। তো বেশি লুক্রেটিভ ওয়ানগুলো সামনেই রাখা হয়েছে। দিস ইজ ওয়ান কেস ইউ গাইজ নো, টর্ক। এরপরে আই গেস ইউ গাইজ নো দিস ওয়ান টু। যদিও এমলং এর এই কেসটা সবাই ভালোভাবে নেয় নাই, বাট এটাও এক্সক্লুসিভ কেসের কাতারেই পড়ছে। আমরা এখন আছি লিয়ানলির ফ্যান ফ্যাক্টরির সামনে। এইখানে প্রায় 400 এমপ্লয়ি আছে এবং 20টার মতো প্রোডাকশন লাইন আছে, যেখানে তারা পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ এবং মোস্ট টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ফ্যানগুলো তৈরি করে। আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর মধ্যে এই কাহিনীগুলো হয়। আমরা এখন ভেতরে চলে যাব এবং দেখবো লিয়ানলি তাদের ফ্যানগুলো কিভাবে তৈরি করে, এবং এখান থেকে কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে এত কাটিং এজ ফ্যানস কেমন ফ্যাক্টরিতে কোন প্রসেসে বানানো হয়। লেটস গো ইন অ্যান্ড সি। এখন আমরা যাচ্ছি প্রোডাকশন লাইনের দিকে, এই জন্য এখানে নয়েজ বাড়তেছে। এই হচ্ছে এসএমটি লাইন, ফুললি অটোমেটেড ফ্যানস ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কম্পোনেন্টগুলো ঝুলে আছে। এই হচ্ছে ফ্যানের ভেতরে পিসিবিগুলা। এটা একটা টেস্টিং মেশিন যেটা এমএল বা মেশিন লার্নিং ব্যবহার করে, যেটা দিয়ে চেক করে দেখে পিসিবিটা ঠিক আছে কিনা অর নট। এই যে এইটা দেখাচ্ছে পাস্ট, এই বোর্ডটার মধ্যে 9টা পিসিবি আছে যেগুলো ইভেনচুয়ালি ভেঙে ফেলা হবে, আর এইখানে হচ্ছে অল পিসিবিগুলা। একটা এসএমপিতে 4টা করে প্রোডাকশন লাইন আছে, এগুলো দিয়ে মনে হয় ইনফিনিটি লুপটা ক্রিয়েট করা হয়। এটার মধ্যে পিসিবিতে কম্পোনেন্টগুলো বসায় দেওয়া হয়। এখানে যে রিলগুলোর মধ্যে বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে, এখান থেকে এক একটা কম্পোনেন্ট নিয়ে অটোমেটিক্যালি পিসিবিতে বসায় দেওয়া হয়, তারপরে ওই পাশে চলে যায় সোল্ডারিংয়ের জন্য। ওয়ার্ল্ডের মধ্যে খুব কম ফ্যাক্টরি আছে যাদের ফ্যানের জন্য এসএমটি আছে। যে প্রসেসগুলোর মধ্যে মোটামুটি সব কিছু অটোমেটিক্যালি হয়। খুব অল্প কিছু লোক দ্বারা এই লাইনগুলো ম্যানেজ করা হয়, যেহেতু মোস্টলি অটোমেটেড। এইখানে আরও একটা আমরা দেখতে পেয়েছি সেম মেশিন, যেটার মধ্যে কম্পোনেন্টগুলো বসানো হইতেছে। তারপর এখান থেকে পিসিবিটা এইখানে চলে যাচ্ছে। এই যে একটা পিসিবি আসতেছে,
এইখানে ট্রের মধ্যে একটা একটা করে বসাই দেওয়া হইতেছে এবং এক ধাপ নিচে নিয়ে যেতেছে। পিসিগুলো দেখে আসলাম আমরা, এর উপরে বসাই দেওয়া হচ্ছে কয়েলগুলা। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লিয়ানলি ইউনিফ্যানের মোটরগুলা অ্যাসেম্বল হয়ে যাচ্ছে। ফুললি অটোমেটিক করতে গিয়ে লিয়ানলির অপারেশন কস্ট অনেক বেড়ে যায়, ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক বেড়ে যায় এবং আপনারা পান কোয়ালিটি ফ্যান। এইখানে কয়েলগুলো বন্ধু স্পিন হইতেছে নিটিং মেশিনের মতো। এখানে মোটরগুলো টেস্ট করা হয়। আমরা প্রবাবলি যে ফ্লোরে আছি এখানে সব মোটরের কাহিনী চলতেছে এবং এই হচ্ছে মোটরের কানেক্টরগুলো, প্রবাবলি যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। আমরা চলে আসছি আমাদের মেইন অ্যাসেম্বলি রুমের দিকে। কিছুক্ষণ পরেই লাঞ্চ ব্রেকে চলে যাবে এখানকার যত এমপ্লয়িরা আছে, আই মিন যারা অ্যাসেম্বলি লাইনে কাজ করে। সো আমাদেরকে একটু রাশ করতে দিতেছে। দিস ইজ হিউজ, দিস ইজ হিউজ, a lot going around. বড় ফিন, ছোট ফিন, নানান টাইপের ফিনের ব্যালেন্সিং এখানে চেক করা হইতেছে। চলে এলাম একটা অলমোস্ট ফিনিশড। আচ্ছা, ওইখান থেকে ফ্যানটা টেস্ট হয়েছে, এখানে 8 জিবিগুলো টেস্ট হইতেছে। 8 জিবি লাইটগুলো অপারেশনাল আছে কিনা। এরপরে এইখানে কর্নারের রাবারগুলা লাগানো হচ্ছে। তারপরে ফ্যানটা নেক্সট ফেজে পাঠায় দেওয়া হচ্ছে। তারপরে রাবারগুলো সিল করে দেওয়া হচ্ছে একটু চাপ দিয়ে, প্রবাবলি একটু হিটিংও করা হচ্ছে। এখানে 8 জিবিগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা চেক করা হচ্ছে। মোড looks like they are perfectly in sync. Nice. আমাদের প্রিন্ট করে দিতেছে লিয়ানলির লোগোটাকে। এভাবেই একটি ফ্যান লিয়ানলির হয়ে যাচ্ছে। এখানে ম্যাগনেটিক বলগুলো পুরোপুরি লাগাই দেওয়া হইতেছে, ম্যাগনেটিক লেভিটেটিং ফ্যান ছিল। তারপর এটাকে পরের লাইনে পাঠিয়ে দেওয়া হইতেছে। এই পাশ থেকে ফিনগুলো দেওয়া হইতেছে আর ওই পাশ থেকে হাউজিংগুলো। ফিন আর হাউজিং এই দুটাকে পুরোপুরি এই লাইনের মধ্যে লাগাই দেওয়া হবে একটার সাথে আরেকটা, দিয়ে বেয়ারিংগুলো অ্যাটাচ করা হবে। এখনো হাউজিং আর ফিনগুলো আলাদা আছে। একটা ব্লেড নেওয়া হইলো, বসায় দেওয়া হইলো, তারপরে এই পাশে হাউজিং এর মধ্যে গিয়ে ইনস্টল করা হইলো। এইখানে আমরা কিছু হোয়াইট ফিন দেখতে পাইতেছি, প্রবাবলি এগুলা হোয়াইট কেসের মধ্যে চলে যাবে। তারপর এখানে টপ কভারগুলো লাগিয়ে দেওয়া হইতেছে যাতে বিয়ারিং টিয়ারিং কোনো কিছু আর চোখে না পড়ে। ক্ল্যাম্পগুলো ইনস্টল করা হইতেছে এখানে, এবং এই ক্ল্যাম্পগুলো কেমনে খোলা হয় এটা মেলা দিন পর্যন্ত আমি জানতাম না। একটা বিল্ডিংয়ের খুব প্যারা খাইছিলাম জাস্ট এই ক্ল্যাম্পগুলো খোলার জন্য বা রোটেট করার জন্য। সব ফ্যাক্টরির মতো এখানেও ফ্যানগুলো এজিং করা হইতেছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো লাইটের মধ্যে চালায় রাখা হবে, এক ধরনের স্ট্রেস টেস্ট বলতে পারেন। এবং এইখানে অনেকগুলা এজিং প্রসেস হইতেছে, প্রচুর ফ্যান। And here comes the quality inspection room. এখানে ফ্যানের টেস্টিং গুলো হয়। এখানে প্রবাবলি ফ্যানের বেয়ারিং গুলো টেস্ট করা হচ্ছে। এইখানে সে ফ্যানের ইউনিফর্মিটি, ফিনগুলোর ইউনিফর্মিটি চেক করতেছে। এখানে অনেকগুলো ফ্যানের ফিনস আমরা দেখতে পাচ্ছি, একটা একটা করে মাইক্রোস্কোপে ফ্যানের ফিনগুলো চেক করা হচ্ছে। এই মেশিনটার মধ্যে ফ্যানের ম্যাটেরিয়ালগুলো কতটুকু হার্ড সেটা টেস্ট করা হয়। এরকম যন্ত্রপাতি পিসিবি ল্যাবে দরকার। এটার মধ্যে টেস্ট করা হয় যে ফ্যানের ইনসারশন ফোর্স, এটার মধ্যে ফ্যানের প্যাকেটটাকে টেস্ট করা হয় প্রবাবলি ভাঙে টিঙে যায় কিনা। ফুললি অটোমেটিক বার্স্টিং স্ট্রেপ টেস্টের, ওই বার্স্ট কোন বার্স্ট একটু বেটারভাবে বুঝতে পারলে ভালো হইতো। এটার মধ্যে ফিনগুলোর ব্যালেন্স টেস্ট করা হয় প্রবাবলি। এখানে ফিনগুলো মাউন্ট করার পরে টেরা বেঁকা আছে কিনা এটা দেখার একটা সিস্টেম। সো দিস ইজ দ্য ওয়্যার হাউস। এটার মধ্যে প্রচুর ফ্যান ট্যান রাখা আছে। এই রুমটা একটা টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোল রুম, যেটার মধ্যে
প্রপার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় যাতে প্রোডাক্টগুলো নষ্ট না হয়। কম্পোনেন্টগুলো মোস্টলি আউটসোর্স করা হয়, কারণ একটা জায়গায় সবকিছু বাড়ানো পসিবল না। অ্যাট লাস্ট আমরা এই ফ্যাক্টরি R&Dর মধ্যে চলে আসলাম। এটা হচ্ছে অ্যাকুস্টিক ল্যাব, এটার মধ্যে সাউন্ড কেমন হয় একটা ফ্যানে এটা টেস্ট করা হয়। এটা হচ্ছে একটা মাইক্রোফোন, এটার মধ্যে আর কি ফ্যানের নয়েজ কতটুকু ইম্পর্ট্যান্ট সেইটা টেস্ট করার জন্য এমন একটা রুম বানাইছে, মনে হয় এখানে একটা গান গাই। এটার মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালি দেওয়া হয়, দেখেই বোঝা যাইতেছে। এটার মধ্যে টেম্পারেচার এবং হিউমিডিটি টেস্ট করা হয়। এটার মধ্যে এখন লিয়ারলি ফ্যানগুলো নাই, অন্য কোনো ফ্যান আছে। এখানে আমরা দেখতে পাইতেছি অলমোস্ট 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। টেস্টিং রুম শেষ হইতেছে না, একটার পর একটা টেস্টিং রুম আমরা যাইতেছি, যেটার মধ্যে নানান রকম টেস্টিং হচ্ছে। এটা হচ্ছে রুম টেম্পারেচার, এই ফ্যানগুলো এজিং এবং টেস্টিং করা হইতেছে। আমরা এখানে একটা লিয়ারলির 140 ml ফ্যান দেখতে পাইতেছি, যেগুলো খুব বেশি চোখে পড়ে না। এই বেশিটার মধ্যে 5 মিনিটের মধ্যে টেম্পারেচার 80 ডিগ্রি থেকে মাইনাসে চলে যাওয়া হয়, এবং দেখা হয় যে এত র্যাপিড টেম্পারেচার চেঞ্জে কোনো প্রবলেম ফ্যানগুলো হয় কিনা। এইটা অন্যান্য আর কি যে টেম্পারেচার টেস্টিং মেশিনগুলো আছে সেগুলো থেকে ডিফারেন্ট। এটা পুরোই ক্লোজ লুপ, বাইরে থেকে দেখার কিছু ইয়ে নেই, সেম মেশিন। বাট এটার মধ্যে আমরা লিয়ারলির ফ্যানগুলো দেখতে পাইতেছি। এটা হচ্ছে আমাদের কুলার টিমের শোয়েবের ড্রিম এয়ার ফ্লো অ্যান্ড এয়ার প্রেশার টেস্টিং সিস্টেম। আমরা এরকম একটা সিস্টেম ডেভেলপ করার ট্রাই করতেছিলাম, বাট অ্যাকচুয়ালি এই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করা নট এভরি ওয়ান ক্যান গেট হোল্ড অফ দিস। আমার খুব ইচ্ছা আছে যে একটা আস্ত কিউসি কোম্পানিতে যাওয়া, যেখানে গিয়ে এগুলো দেখা যায়। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা মিটার, এই প্রবাবলি রিডিংগুলো নেয় একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে। একটা হোল ড্রামের সাইজ কত বড় দেখেন। AMCA 210 স্ট্যান্ডার্ড শোয়েব টেকনোটস। আরেকটা জিনিস আছে, এটার মধ্যে প্যাকেজিংগুলো ভাইব্রেশন টেস্ট করা হয়, যে যখন আপনার প্রোডাক্টগুলোকে এখান থেকে ওখানে ট্রান্সপোর্ট করা হয় প্যাকেজিং অবস্থায়, তখন কি পরিমাণ ভাইব্রেশনে ফ্যানগুলো নষ্ট হয় বা না হয়। দিস গুড। এখন কেউ নাই, এখন চান্সে আমরা বেয়ারিং মোটর কোথায় কিভাবে হয় এগুলো একটু কিছু দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা এখন বন্ধ আছে। শুধুমাত্র কম্পিউটার কেসের ফ্যান বানানোর জন্য এত এলাহি কাণ্ড কারবার। তো এই ছিল আমাদের লিয়ানলির ফ্যাক্টরি ট্যুর। দেখলাম আমরা লিয়ানলি কিভাবে কি বানায়। এরপরে আমরা যাওয়ার চেষ্টা করব হচ্ছে লিয়ানলির গুয়াংজুতে যে HQ-টা আছে সেখানে গিয়ে দেখার চেষ্টা করব লিয়ানলির এইখানকার অপারেশন কোথা থেকে কন্ট্রোল হয় এবং আরো স্পেশাল কিছু সেখানে পাওয়া যায় কিনা। চলেন চলে যাই গুয়াংজুতে। আমরা এখন আছি লিয়ানলির গুয়াংজুতে যে HQ-টা আছে এইখানে। এই HQ-তে বেসিক্যালি তাইওয়ানের HQ-র মতো, মানে মেইন যে লিয়ানলির HQ ওইটার মতো এত কিছু নাই। ওইখানে শোরুম আছে যেখানে ওরা প্রোডাক্টগুলো আলাদাভাবে শোকেস করে, এবং ওইখানে R&D আছে। এইখানে বেসিক্যালি বিজনেস অপারেশনস দেখা হয় এবং প্রোডাকশনের যে পার্টগুলো চায়নায় হয় সেগুলো এখান থেকে মেনটেন করা হয়। এরপরে সেগুলো আবার তাইওয়ানে পাঠিয়ে দেওয়া হয়, দেন ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করা হয়। বাট এই অফিসটার ফন্টটাও হচ্ছে লিয়ানলি HQ-র মতো এক্সাক্ট। এখানে লিয়ানলির লোগো দেখা যাইতেছে এবং লেখা আছে নিচে ফিল দ্য ডিফারেন্স। I can definitely feel the difference. ভেতরে যদি আমরা চলে আসি তো এইখান থেকে আর কি বিজনেসের ডিলগুলো হয়, এবং এটা হচ্ছে স্টিভেনের অফিস। দিস ইজ স্টিভেন, সে হাই। স্টিভেন অ্যাকচুয়ালি এশিয়া রিজিয়নের যা কিছু আছে সেগুলো ওভারলুক করে, আর স্টিভেন সারাদিন আমাকে টাইম দিতেছে, ঘুরতেছে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে। তো এইখানে যেটা স্পেশাল ওরা বানাইছে একটা স্ট্রিমিং রুমটার মধ্যে এটা প্রবাবলি তাদের মেইন HQ থেকেও আরো বড় পরিসরে বানানো। এইখানে লিয়ানলির মোটামুটি সব প্রোডাক্টগুলোই আছে, এবং চাইনিজ ওদের যে হ্যান্ডেলগুলো আছে সোশ্যাল মিডিয়া ওইখানে ওরা স্ট্রিম করে। এবং স্ট্রিমিং সেটআপের সামনে আছে ওদের একটা ডেস্ক, এই ডেস্কটা যেটা হচ্ছে DK7, এবং এইটার মধ্যে যে আপনারা ডেস্ক পিসি দেখছেন, দিস ইজ বেসিক্যালি ডেস্ক ওয়্যার ইউ ক্যান মাউন্ট ইউর PC কম্পোনেন্টস। অ্যান্ড এইখানে ওরা বিভিন্ন কেস টেস পাওয়ার সাপ্লাই গুলো বানায় রাখে, স্ট্রিম করে। এটা একটা হাইট অ্যাডজাস্টেবল টেবল। তো এইখানে আমরা লিয়ানলির বেশ কিছু প্রোডাক্ট দেখতে পাইতেছি। দিস ইজ ওয়ান অফ দেয়ার কেসেস, যেটা সামনে উডেন ফিনিশ দেওয়া আছে, উডেন ফ্রন্ট প্যানেল। আর এইখানে ওদের পাওয়ার সাপ্লাই দেখতে পাইতেছি, যে পাওয়ার সাপ্লাই গুলা এখনো বাংলাদেশে আসে নাই। এইরকম যখন পাওয়ার সাপ্লাই গুলো হয়ে যাবে, দেখেন
এইখানে আপনি ফ্যানের যত কানেক্টরগুলো আছে সব করে পেয়ে যাবেন। ফ্যানগুলো এইখানে কানেক্ট করে ফেলা যাবে এবং পিএসইউ কেবলগুলো প্লাগ ইন প্লাগ আউট করা খুব ইজি হবে। তারপরে এখানে আমি একটা বক্স দেখতে পাইতেছি যেটা হচ্ছে ইউনিফ্যান টিএল ওয়্যারলেস, মানে ডিসপ্লে বাট ওয়্যারলেস। আপনাকে এইটা কানেক্ট করার জন্য আলাদা কোনো ARGB হেডার বা ইউএসবি কোনো কিছুই লাগবে না। এইরকম একটা পাওয়ার সাপ্লাইতে জাস্ট পাওয়ার কানেক্ট করে দিবেন আর ফ্যানগুলো ওয়্যারলেসলি মাদারবোর্ডে কানেক্ট করতে পারবেন। এর বাইরে যদি আমরা দেখি এই পাশে অ্যামারন কিছু লাইট আছে। অ্যামারন লাইটস আর ডেফিনেটলি ভেরি কস্টলি, বাট আমাদের স্টুডিওতে এর থেকে অনেক বেশি লাইট আছে। তাও আপনারা বলেন যে অন্ধকার ভিডিও। আর এই পাশে আমি কিছু কেস দেখতে পাইতেছি। এই কেসটা কোন মডেল আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, বাট এখানে একটা রাইজার কেবল লাগানো আছে। লুক এট দিস, দ্য রাইজার কেবল, ইটস ভেরি ডিফারেন্ট। স্ট্যাক অফ ইউনিফ্যান্স, সো মেনি অফ। আর এই পাশে একটা কেস আছে, এটা হচ্ছে সেই ল্যাম্বরগিনি এডিশন, যেটা স্পেশাল এডিশন। এইটা এই পার্টগুলো পুরোটা কার্বন ফাইবার দিয়ে বানানো। কার্বন ফাইবারে কিন্তু কোটিং না, পুরোটাই কার্বন ফাইবার। এবং ল্যাম্বরগিনির এই সিলটা নেওয়ার জন্য কত টাকা খরচ করা লাগছে কে জানে। এখানে যে ল্যাম্বরগিনি এডিশনের বক্সগুলো আমরা দেখতে পাইতেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লিয়ান লির ট্যুর। কেস ম্যানুফ্যাকচারিং দেখলাম, স্ট্রিমিং জায়গাটা দেখলাম যেখান থেকে স্ট্রিম করে ওরা, এবং DK7 অবভিয়াসলি DK7 এইরকম টেবল বাংলাদেশে আসবে কিনা আই ডোন্ট নো, কারণ এত হেভি একটা টেবলের যে পরিমাণ ডিউটি আসবে, অলসো এটা যদি ফার্নিচার হিসেবে বাংলাদেশে আসে এটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে। লিয়ান লির মতো ব্র্যান্ডের সাথে এরকম কন্টেন্ট করতে পারার সুযোগ পেয়ে পিসি বিল্ডার বাংলাদেশবাসীর পক্ষ থেকে আমি অত্যন্ত হ্যাপি। বাট এই কন্টেন্টটা বানাইতে গিয়ে সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত, এখন রাত অনেক বাজে, আমাকে রাস্তায় থাকতে হয়েছে এবং AMDর টিস্যু বক্স থেকে টিস্যু বের করে নাক বসতে হইতেছে, কারণ ডিসেম্বর চায়নায় আসার জন্য ইজ নট এ ভেরি গুড টাইম ফর আস বাংলাদেশিস। দ্যাটস দ্যাট ফ্রম লিয়ানলি HQ। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।